আসসালামু আলাইকুম। আজকে আমরা $15 থেকে $1192 কম্পাউন্ডিং করবো বাই 7 স্টেপ। প্রত্যেকটা ডেটে রিয়েল এক্সপ্লেন করবো। আপনারা যদি রিয়েল নলেজ নিতে চান, রিয়েল কিছু শিখতে চান, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সো দেখেন, এখান থেকে আমি একটা আপডেটেশনের জন্য ট্রেডটা প্লেস করলাম 99%। কেন জানেন? দেখেন এখানে আমাদের একটা ডুজি প্লাস একটা কালার চেঞ্জ লেভেলের কি লেভেল আছে, যেটাকে আমরা এসএনআর লেভেলও বলতে পারি। এইখান থেকে ক্যান্ডেলটা একটু খেয়াল করে দেখেন, ক্যান্ডেলটা কিন্তু ফার্স্টে ওপেনিং হয়ে নিচে আসছে, নিচ থেকে আমাদের পাওয়ার জেনারেট করে ক্যান্ডেলটা আপের জন্য এন্ট্রি দিচ্ছে। সো দ্যাটস ওয়াই এই জন্য আমি আপডেটেশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। আর মার্কেট এখন কারেক্টিভ ওয়েভ থেকে ইম্পালসিভ ওয়েভের দিকে মুভ করতেছে, আপনাদের বাসায় যেটাকে মর্নিং স্টারও বলে থাকেন। সো আমাদের প্রথম স্টেপ ডান। সো আমরা পরবর্তী ক্যান্ডেলটা, যেহেতু আমাদের এখানে আরেকটা এমএস ব্রেকার আছে, সো পরবর্তী ট্রেডটা আমরা আপের জন্য যাব। আচ্ছা, আমাদের প্রফিটটা চলে আসলে পরবর্তী ক্যান্ডেলটা আমরা আপের জন্য যাব, কারণ আমাদের ক্যান্ডেলটা আচ্ছা আমরা এখান থেকে একটা আপডেশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। বিকজ অফ মার্কেট আমাদের এমএস ব্রেকার থেকে আপের জন্য এন্ট্রি দিছে, প্লাস এখানে দেখেন আমাদের 300 যে রাউন্ড নাম্বারটা আছে, 300 রাউন্ড নাম্বার থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো দ্যাটস ওয়াই এই জন্য আমি এখান থেকে 99%-এর আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। ওভারঅল মার্কেট কি ট্রেন্ড? ওভারঅল মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, আর এখন আমি ট্রেন্ডের পক্ষেই যাচ্ছি। মার্কেটের টার্গেট হচ্ছে একদম হায়ার হাইকে ব্রেক করা। সো মার্কেট এখন যত যাই করুক, মার্কেট এখন হায়ার হাই পর্যন্ত যাবে। আপনারা একদম একদম ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করে দেখেন, ক্যান্ডেলটা ফার্স্টে ওপেনিং হইয়া নিচে আসছে কেন জানেন? নিচে আসছে এখান থেকে পাওয়ার জেনারেট করবে। ক্যান্ডেলে যত প্রেশার আছে নিচ থেকে উপরে নিবে। আপনাদেরকে যদি ছোট্ট একটা লজিক বলি, আপনারা মনে করেন যে ধরেন একটা তীর একটা জায়গার মধ্যে নিশানা করবেন, আগে কি করবেন? এইভাবে টান দিয়া তারপর তো পুশ করতে হবে, রাইট? সো ক্যান্ডেলের ক্ষেত্রে এরকম। সো ক্যান্ডেলের একটা পাওয়ার জেনারেট করার জন্য হলো প্রিভিয়াস উল্টা দিকে যেয়ে দেন প্রেশার নিয়ে মার্কেটটা উপরে যেতে হবে। এটাই ভাই ক্যান্ডেলের বা এটাই মার্কেটের রুলস। মার্কেট তার মতো করেই চলে। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলটাও দেখেন আমি কি করলাম, পরবর্তী ক্যান্ডেলটাও আমি আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। কেন জানেন? দেখেন আমি এখানে একটা হরিজেন্টাল লাইন এঁকেছি। হরিজেন্টাল লাইনটা কি? আমাদের একটা লেভেল। কি লেভেল? সো দেখেন আমাদের প্রিভিয়াসে একটা হায়ার হাই লেভেল ছিল, উইকের হায়ার হাই লেভেল ছিল। সো উইক যেহেতু ছিল, এইখানে আমি একটা হরিজেন্টাল লাইন ড্র করলাম। আর মার্কেট যেহেতু ওভারঅল আপ ট্রেন্ড, এই জন্য আমি এখান থেকে আপের জন্য গেলাম। বিকজ অফ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা ট্রেন্ডের সাথে যাবে। ট্রেন্ডের সাথে গেলে আপনাদের অ্যাকুরেসি দেখবেন 70 থেকে 80% এমনিতে এসে পড়ে। সো আমাদের এই স্টেপটাও কমপ্লিট। আমাদের আই থিঙ্ক এটা 3 নাম্বার স্টেপ। সো আলহামদুলিল্লাহ আমাদের এই স্টেপটা কমপ্লিট। জাস্ট 1 পিপস বা 2 পিপসের জন্য এই ডেটটা আমাদের প্রফিট চলে আসছে। আচ্ছা, আমরা প্রফিট আসলে আমরা পরবর্তী ক্যান্ডেলটাতে একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, আমাদের $91 এখন প্রফিট চলে আসছে। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলটাও আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। ওকে, যেহেতু মার্কেট আমাদেরকে অপরচুনিটি দেয় নাই, সো আমরা ক্যান্ডেল প্রেশার দেখে আমরা এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, আরেকটু যদি অলরেডি ট্রেডটা প্লেস করলাম। আমরা ভাবছিলাম আরেকটু ওয়েট করলে যদি আমরা আরেকটু সেফটি মার্জিন পাইতাম তাহলে আমরা নিতাম, কোনো সমস্যা নেই গাইস। এই জায়গার মধ্যে দেখেন আমাদের সেলার ডেথ হয়ে গেছে। আমরা যদি প্রিভিয়াসও যদি দেখি, আমাদের সেলার কিন্তু প্রায় ডেথ হয়ে গেছে। আর এই জায়গার মধ্যে আমাদের ফুললি বায়ারের প্রেশার। দ্যাটস ওয়াই এই জন্য আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম। আরেকটা লজিক যদি বলি, মার্কেট আমাদের এই যে রানিং যে রেড ক্যান্ডেলটা বানাই দিয়ে গেল, এই রেড ক্যান্ডেলটা ছিল আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল। এই জন্য আমরা একটু ওভার শুরু হয়ে গেছিলাম যে মার্কেট এখন আপেই যাবে। 100% বলবো না, মার্কেট এখন আপেই যাবে। আমাদের 4 স্টেপ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো প্রফিটটা আসলে আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। আচ্ছা, প্রফিটটা এখনও আসে না। আচ্ছা, আমাদের $188 প্রফিট। আচ্ছা, আমরা এখন নেক্সট ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করার ট্রাই করব। আচ্ছা, মার্কেট আমাদেরকে অপরচুনিটি দিয়ে ফেলছে এবং আমাদের নিচ থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ মার্কেট, আমি বলছিলাম যে শুরুতে মার্কেটের টার্গেট হচ্ছে আপ। সো দেখেন মার্কেট কিন্তু আমাকে একদম নিচ থেকে কিন্তু মার্কেট আপের দিকে মুভ নিতেছে। এটাই ভাই মার্কেটের স্ট্রাকচার। যদি আপনারা যদি ধরতে পারেন, সেটা বাইনারি হোক, সেটা ফরেক্স হোক, সেটা ক্রিপ্টো হোক, আপনারা কিন্তু মার্কেট স্ট্রাকচারটা যদি ধরতে পারেন, আয়ত্তে আনতে পারেন, তাহলে ভালো একটা রেজাল্ট আপনারা এখান থেকে বের করতে পারবেন। এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের প্রফিট দিবে, বিকজ অফ আমি ট্রেন্ডের সাথে গেছি এবং এটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম। সো মোমেন্টামের একটা 50% কি লেভেল থেকে আমি আপের জন্য গেলাম। সো দেখা যাক 3, 2 and 1 বুম। এখন আমাদের কি করলো, এখানে দেখা যায় আমাদের বায়ারটা ফাইট করে সেলারের সাথে উইক হয়ে গেছে আই থিঙ্ক। এখন আমরা কি করতে পারি? এখন আমরা যেহেতু এখানে বায়ার উইক হয়ে গেছে, এখন আমরা
ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করার ট্রাই করবো, বিকজ অফ এই জায়গার মধ্যে আমাদের MS3 উইক এক্সস্টিং ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে। এই জন্য আমরা এখান থেকে 99%-এর ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম। কেন ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম? আপনারা যদি দেখেন আমাদের এখানে অলরেডি বায়ার কিন্তু একটা গ্রোয়িং মোমেন্টাম ছিল। গ্রোয়িং মোমেন্টামের মধ্যে দেখেন আমাদের বায়ার সেলারের সাথে ফাইট করে দেখেন লাস্ট ছোট্ট একটা ডুজি টাইপের পিনপার টাইপের একটা ক্যান্ডেল মেক করছে। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের এক্সস্টিং ক্যান্ডেল। কার এক্সস্টিং ক্যান্ডেল জানেন? এটা হচ্ছে আমাদের MS3 এক্সস্টিং ক্যান্ডেল। ওকে সরি, যেহেতু এই জায়গার মধ্যে আমাদের বায়ার এক্সস্ট হয়ে গেছে, অবশ্যই বায়ার যেহেতু পাওয়ার শেষ, কারা আসবে? সেলার আসবে। এই জন্য এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। আরেকটা লজিক যদি আমি আপনাদেরকে বলি, দেখেন প্রিভিয়াসে আমাদের ক্যান্ডেলটা কী করলো, ফার্স্টে ওপেনিং হয়ে আমাদের 500 রাউন্ড নাম্বার প্লাস আমাদের একদম হায়ার হাই লেভেলটাকে টাচ করছে। টাচ করে ওইখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ বানায়া তারপর মার্কেটটা কী করছে? নিচে আসছে। আচ্ছা, যেহেতু এই জায়গার মধ্যে আমাদের সেলারের ভালো একটা প্রেশার দেখতেছি, এই জায়গার মধ্যে আমরা একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। কেন ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম? দেখেন মার্কেট কিন্তু ফার্স্টে ওপেনিং হয়ে উপরে গেছে, উপর থেকে আমাদের সেলার ফুল যত প্রেশার ছিল, সেলারের ফুল প্রেশারটা আমাদের প্রিভিয়াস রেড ক্যান্ডেলের মধ্যে যেটাকে বলে ইনভেস্ট করছে, ইনভেস্ট বলবো না, মানে খরচ করছে। যেহেতু আমাদের প্রিভিয়াস ফুল ক্যান্ডেলটার মধ্যে আমাদের সেলার ছিল অ্যান্ড আমাদের রানিং ক্যান্ডেলটাও রেড হওয়ার একটা চান্স আছে, বিকজ অফ মার্কেটের মধ্যে এখন সেলারের দখলে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই OTC মার্কেটে কীভাবে বায়ার সেলার আসতে পারে? ভাই আগে তোমরা শিখো, OTC মার্কেটও রিয়েল মার্কেট দ্বারা বা এরকম একটা অ্যালগোরিদমে চলে, এমনি এমনি তো চলে না। সো দেখেন আমাদের কিন্তু আল্লাহর রহমতে 7 স্টেপ কম্পাউন্ডিং ডান, এবং আমাদের $15 থেকে, সো দেখি আমরা কত ডলার আসে, $15 থেকে আই থিঙ্ক $1192 চলে আসছে। সো সবাইকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ভাই ফার্স্ট লার্ন দেন আর্ন। আপনারা আগে শিখেন। আপনারা যদি লার্নিং না করেন আপনারা কোনো দিন ট্রেডিংয়ের মধ্যে সাকসেসফুল হইতে পারবেন না। সো আপনাদের লার্নিংয়ের জন্য আমাদের ফ্রি কোর্স অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে, সো আপনারা চাইলে জয়েন হইতে পারেন। টিকটক বায়োতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর যারা রিয়েল নলেজ নিতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমরা ফ্রি একটা সেশন স্টার্ট করতেছি আপনাদের জন্য। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এরকম রিয়েল নলেজ দেন, আপনারাও পারবেন। আর কম্পাউন্ডিং ইজ ভেরি রিস্কি, এটা আপনারা করবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।